আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার লাইভ। আজকে হচ্ছে কি আমরা এসএসসি 25 ইসলাম ও নৈতিক শিক্ষা এই সাবজেক্টের সাজেশনস তোমাদেরকে দিব। তো তার আগে হচ্ছে ম্যাথ নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে ম্যাথ যাদের খারাপ হয়েছে, তোমরা এমন একটা সিচুয়েশনে আসছো যে ম্যাথ নিয়ে আসলে তোমাদের মন খারাপ করারও খুব একটা সুযোগ নাই, বিকজ তোমাদের যেহেতু ইসলাম শিক্ষার আগে বন্ধ নাই, তাই আমি বলবো যে এসএসসির পরে আসলে ম্যাথ নিয়ে টেনশন করো। আপাতত তোমাদের জন্য সান্ত্বনা এতটুকুই, সেটা হচ্ছে যে এক্স দুই সাবজেক্টে এ প্লাস মিস গেলেও তোমার ওভারঅল জিপিএ 5 পাওয়া পসিবল। ঠিক আছে, সো আপাতত যেটা চলে গেছে, তোমার ফোকাস করা উচিত সামনের দিকে, যে সামনের পরীক্ষাগুলো তুমি কত ভালো দিতে পারো। সো ওই জায়গা থেকে আমরা সামনে যেহেতু ইসলাম শিক্ষা পরীক্ষা, আমরা ওইটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলার চেষ্টা করব। তো এইখানে মানে সাজেশনস আসলে খুবই, তোমাদেরকে এই পিডিএফটা আমি দিয়ে দিব, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফটা আমি দিয়ে দিব। আমি দাগায় দিছি কোন চ্যাপ্টারের কোনগুলো বেশি ইম্পর্টেন্ট টপিক, কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। সো এগুলো হচ্ছে কি ভাইয়া দিয়ে দিব। আপাতত শুধু বলি তোমার পড়ার স্ট্র্যাটেজিটা, সাজেশনস ইট উইল টেক অনলি 1 to 2 মিনিটস। হ্যাঁ, সো এটা খুবই ইজি। সেটা হচ্ছে যে তুমি যে কোনো 3টা চ্যাপ্টার ফুল পড়ো, মানে এখান থেকেই হাই চান্স আছে তুমি হয়তো বা 7টা সিকিউ কমন পাবা। ডিপেন্ড করে তুমি কোন চ্যাপ্টারগুলো সিলেক্ট করতেছো। ঠিক আছে, যদি প্রপারলি 3টা চ্যাপ্টার সিলেক্ট করতে পারো ওইরকম যে এখান থেকে 7টা সিকিউ কমন পাবে, যেহেতু আমাদের আসে 11টা এবং সেখান থেকে অ্যান্সার করতে হবে 7টা। তো ওই জায়গা থেকে 3টা চ্যাপ্টার, যে কোনো 3টা চ্যাপ্টারে তোমার অবশ্যই বেস্ট হইতে হবে। আর বাকি 2টা চ্যাপ্টার আমি স্টিল বলবো যে 2টা চ্যাপ্টারই তোমরা হচ্ছে গিয়ে টপিক ওয়াইজ সাজেশনস পড়ে যাইতে পারো। মার্কেটে দেখতেছি টপিক ওয়াইজ সাজেশনস চলে আসছে। সো আই এম হ্যাপি যে 2 বছর আগে আমি যেগুলো নিয়ে নাচানাচি করতাম, এগুলো দাগানো টেস্ট পেপার থেকে শুরু করে সৃজনশীল রাইটিং টিপস, টপিক ওয়াইজ সাজেশনস সবই এখন ভাইরাল। যদিও এগুলো যে আমি করতেছি না এই বছর ওইভাবে। তো আমাদের সায়েল হচ্ছে, তোমাদের সায়েল ভাইয়া আমাদের টিম লিডার, ওইটা নিয়ে খুবই আপসেট যে ভাই ভিডিও দেন। আমার ম্যাথের পরে কাজ করার কথা ছিল না, আমি তোমাদেরকে বলছিলাম, বাট শুধুমাত্র সায়েলের জন্য আমার কাজগুলো করা লাগতেছে। ও খুবই আপসেট যে আমাদের জিনিসপত্র নিয়ে মানুষজন হাইপ ক্রিয়েট করতেছে। ইভেন তুমি, ব্যাপারটা এখন এরকম হয়ে গেছে, আমি যদি এগুলো বলিও মানুষজন আমাকে গালি দেওয়া স্টার্ট করবে। এবং দেখা যায় যে অন্য যারা ভিডিও বানাচ্ছে ওদের বেনিফিট, গ্রোথ, ভিউজ সবকিছু আমাদের থেকে অনেক বেশি। আর আমার ক্ষেত্রে হচ্ছে কি, জিনিসগুলো ইনিশিয়ালি আমার কাছেও খারাপ লাগতো, কিন্তু এখন আমার কোনো ফিলিংস নাই, বিকজ আমি এমন একটা জিনিস এখন কাজ করতেছি, তোমরা জানো টাইম চেম্বার। আমি ওইটার প্রতি এতভাবে কমিটেড, আমার নিজের খাওয়া দাওয়া ঘুম সবকিছু উড়ে গেছে, সেখানে এই জিনিসগুলো দেখার টাইম আমার নাই। সো টপিক ওয়াইজ সাজেশন যেগুলো তোমরা দেখছো এসএসসি 24-এও ভাইয়া দিছিলাম, তোমাদেরকেও দিছি, এবং আজকে ম্যাথ পরীক্ষায় এই যে আমার যে দাগানো টেস্ট পেপারটা, এই দাগানো টেস্ট পেপার থেকে কিন্তু সবই কমন আসছে। সো যারা দাগানো টেস্ট পেপারটা প্রপারলি করছো আগে, তারা কিন্তু সেই বেনিফিট এখন পাচ্ছ। সো 3টা চ্যাপ্টারে যে তুমি বেস্ট হবা, কোন 3টা চ্যাপ্টারে তুমি বেস্ট হবা, এই ডিসিশনটা কিন্তু তোমার। তুমি কেউ 1 থেকে 3 পড়তে পারো, অনেকে হচ্ছে 1, 3, 4 পড়ে, ম্যাক্সিমাম স্টুডেন্ট 5 বাদ দিতে চায়। আমার কাছে পার্সোনালি ইসলাম শিক্ষা বিজিএস এগুলো ভালো লাগতো, বিগত আমি নিয়মিত পড়তাম। সো তোমাদের জন্য বিরক্ত লাগাটাই স্বাভাবিক। তারপরে তোমরা কোভিড পরবর্তী ব্যাচ, সো 5 বাদ দিতে পারো। অনেক ইনফরমেশন, সবগুলোতে অনেক ইনফরমেশন, দিন শেষে যেই লাউ সেই কদু, যাই 51 তাই 52, এরকম একটা অবস্থা। সো ওই জায়গা থেকে আমি বলবো যে কোন 3টা চ্যাপ্টার সেটা তোমার উপরে। তারপরে আমার জাস্ট একটা অপিনিয়ন থাকবে, সেটা হচ্ছে চ্যাপ্টার 1টা মাস্ট বি পড়ো, চ্যাপ্টার 3টা মাস্ট বি পড়ো। ঠিক আছে, এই 2টা চ্যাপ্টার মাস্ট বি পড়ো। এর ছাড়া বাকি একটা চ্যাপ্টার তুমি 2ও পড়তে পারো, 4ও পড়তে পারো, অথবা 5ও পড়তে পারো। বাট আমি যতটুকু জানি, যেহেতু মেন্টরশিপে তোমাদের সাথে সরাসরি কথা বলে ইন্টারাকশন করার একটা সুযোগ থাকে, ম্যাক্সিমাম তোমরা 5 বাদ দিবা। এখন অধ্যায় 1 থেকে ইম্পর্টেন্ট টপিক কোনগুলা, এই যে ভাইয়া ডবল টিক দিয়ে রাখছি। অধ্যায় 2 থেকে ইম্পর্টেন্ট কোনগুলা, এগুলা। অধ্যায় 3 থেকে এগুলা। সো এরকম ভাইয়া 4, 5 গুলো পরবর্তীতে দিয়ে দিছি, এই স্লাইডেই আছে। ভাই আবার বলতেছি, ভাইয়া পিডিএফটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, সো যারা ইউটিউবে ভিডিওটা দেখবা, তোমাদের জন্য ডেসক্রিপশনে গ্রুপের লিংক দেওয়া থাকবে, জয়েন হয়ে যায়। এমসিকিউর জন্য বোর্ড পড়লে কোনো লাভ নাই, বইটা মনোযোগ দিয়ে পড়ো। প্র্যাকটিসের জন্য বই পড়া শেষ হলে এরপরে এমসিকিউ পড়তে পারো। আমার কথাটা বুঝো ভাইয়া, বলি তোমাকে, ভাইয়া কি বলছি, 3টা চ্যাপ্টার পড়বা, 3টা চ্যাপ্টার বেস্ট হইছো, বাকিগুলো টপিক ওয়াইজ সাজেশনস পড়ছো, বাকি 2 চ্যাপ্টার টপিক ওয়াইজ সাজেশনস পড়ছো। তোমার কিন্তু 5টা চ্যাপ্টার ফুল পড়ার টাইম নাই। 3টা চ্যাপ্টারে বেস্ট হয়ে তুমি 2টা চ্যাপ্টারে তুমি হচ্ছে টপিক ওয়াইজ সাজেশনস পড়ছো, বা যে কোনো একটা চ্যাপ্টার টপিক ওয়াইজ সাজেশনস পড়ছো। তারপরে তুমি গাইড পড়তে চলে যাও, ডিরেক্ট গাইড পড়তে চলে যাও। গাইডের বোর্ড প্রশ্ন না, যতগুলো পারো এমসিকিউ পড়ো চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, শুধু বোর্ড প্রশ্ন না। বোর্ড প্রশ্ন পড়তে আমি মানা করতেছি না, বাট শুধু বোর্ড প্রশ্ন পড়লেই তুমি 30-এ 30 পাবা, এটা জীবনও না। এটা হলে তো হইতোই। ঠিক আছে, সো আই রিপিট, এটা সবার জন্য বলে দিই, এমসিকিউর প্রিপারেশন তোমার সিকিউর মতো করে নিতে হবে। তোমার আলাদাভাবে এমসিকিউ প্রিপারেশনের সময় এখন নাই।
ঠিক আছে, তুমি সিকিউর জন্য 3টা চ্যাপ্টার বেস্ট হবা মানে কি 3টা চ্যাপ্টার ফুল পড়বা, ধরে নাও 3টা চ্যাপ্টার সিকিউর জন্য ফুল পড়তে গিয়ে এমসিকিউ হয়ে গেছে, 2টা চ্যাপ্টার টপিক ওয়াইজ পড়ো, দেন যখন এমসিকিউ প্রিপারেশন নিতে যাবা ওই 2টা টপিক যে দুইটা চ্যাপ্টার যে 2টা চ্যাপ্টার তুমি ফুল পড়ো নাই ওই 2টা চ্যাপ্টারের হচ্ছে গিয়ে এমসিকিউ গুলো আগে গাইড থেকে পড়ো। এবার তুমি কি শুধু বোর্ড পড়বা না অল পড়বা, ইটস আপ টু ইউ, যে তোমার হাতে কেমন টাইম আছে। যেহেতু সময় কম শুধু বোর্ড পড়ে যাইতে পারো, কারণ তোমাদের এখন সবই এনআরসি সিচুয়েশন, যা পারো তা, অত পারফেকশনিস্ট হওয়ার টাইম নাই। বাট ডোন্ট এক্সপেক্ট যে শুধু বোর্ড প্রশ্ন করে তুমি 30-এ 30 পাবা। আয়াত হাদিসের ক্ষেত্রে এটা ভুলে যাইতাম যে তুমি ইম্পর্টেন্ট টপিকগুলো, তুমি যদি সব টপিকের আয়াত হাদিস মুখস্থ করতে না পারো ইম্পর্টেন্ট টপিকগুলোর আয়াত হাদিস মুখস্থ করে যাও, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে মাথায় রাখতে পারো। দ্যাটস ইট।